এই মুহূর্তে একটি চাঞ্চল্য ঘটনার দিকে নজর দেব। সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। শুধু তাই নয়, ওই মহিলার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের এক গৃহবধূর কাছ থেকে। কলকাতা আরজিকর হাসপাতালের সিভিক ভলেন্টিয়ার ঘটনার পর এবার ডমকল থানার সিভিক ভলেন্টিয়ার আব্দুস সালাম। ওই সিভিক ভলেন্টিয়ারের নামে 6977 ধারায় মামলা দায়ের করা হয়। অ্যাডভোকেট আব্দুল খালেক জানান, মোকদ্দমায় আরও বলা হয় রেপ ও ব্ল্যাকমেল করার সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন ধারা আরোপ করা হয়েছে। তারপরেও কর্তব্যরত ডিউটিতে কিভাবে থাকতে পারে ওই সিভিক ভলেন্টিয়ার, এই নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। তাহলে কি প্রশাসনের মদতেই চলছে ডিউটি? বাংলায় সমস্ত জায়গায় উঠে আসছে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি। তাহলে কি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উঠা বসা বলেই এত সাহস সিভিক ভলেন্টিয়ারদের? গুণধর সিভিক ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নগ্ন ছবি প্রকাশ করে প্রাণে মারতে চেয়েছেন বলেন নির্যাতিতার পরিবার। শোনাবো বিস্তারিত। ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না ওর সঙ্গে। ও আমাকে বলে আমি সিভিক বলে আমাকে অনেক কিছু দিব, মানে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার পর আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে আমি সিভিক অনেক টাকা করি, আমার কোনো বউ ছেলে নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তাই এবং আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই। তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন, গ্রামবাসী, কেরালা যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে। আমার সব জায়গাতেই অশান্তি, কোথাও শান্তি নেই। আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর কারণে। আমার বোনের ঘরে অশান্তি, আমার মেয়েকে ভাত দিচ্ছে না, ছেলের বউকে আসতে দিচ্ছে না। আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। যার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ওনার নাম হলো আব্দুস সালাম, ওনার বাড়ি হলো দক্ষিণনগর, ওনার বাবার নাম গোলাম। উনি সিভিক পুলিশের চাকরি করে ডমকল থানায়। কেস হওয়ার পরেও তিনি চাকরি করছেন, এখনও চাকরি করছেন। পুলিশ হওয়ার পদক্ষেপে কিছুই করেনি এখনও। বিষয়টা নিয়ে বলতে, একজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার রেপ করে, এমনকি তার প্রাইভেট ফটো ভাইরাল করে। এই ক্ষেত্রে তার সিভিক ভলেন্টিয়ারের উপর এলিগেশনটা আসে, যেটা হচ্ছে আমাদের বিএনএস অ্যাক্টের 69 and 77 অফ বিএনএস অ্যাক্ট। তো এই ধারার উপর তার মামলা হয়। মামলা হওয়ার পরেও একজন সিভিক ভলেন্টিয়ার ফ্রিলি ডিউটি করছে এবং কর্মরত আছে আমাদের অ্যাডিশনাল সেকেন্ড কোর্টে, আমাদের কোর্টেই ডিউটি করছে। ও গ্রামে মুখ না দেখাতে পারে, তিনি নিজে সুসাইড করে নেয়। মহিলাটা ভালোবাসার সম্পর্ক ছিল, এটা ঠিক, কিন্তু এই ক্ষেত্রে 69 আপনি দেখবেন বিয়ের প্রমিসের কথা বলা হয়েছে। কারণ উনি বিয়ের প্রমিস করেছেন, কিন্তু উনি তো বিয়ে করেননি। তারপরে ওনার প্রাইভেট ফটো ওকে মেরে ফেলার উদ্দেশ্যে ভাইরাল করে দিয়েছেন। এটা আরজি করার থেকে কোনোটাই কম না। আরজি করে যেটা মেরে ফেলা হয়েছে রেপ করে, আর এটাকে মেরে ফেলার জন্য পুরো প্ল্যানিং করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার। নাম আমার অ্যাডভোকেট আব্দুল খালেক, বহরমপুর জজ কোর্টের উকিল বাবু।